আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনার ব্যাপারে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। উনার জন্ম সিলেটে ১৯৫৮ সালে। উনার বর্তমান বয়স প্রায় ৬৭ বছর। উনাকে নিয়ে এমন একটা নোংরা সমালোচনা গত কয়েকদিন যাবৎ চলতেছে ঈদের পর থেকে, যে এটা নিয়ে কথা বলবো কি বলবো না, এই চিন্তাটাই কয়েক দিন যাবৎ করতে হইছে যে এমন একটা নোংরা বিষয়, এটা নিয়ে মাথা ঘামাবো কি মাথা ঘামাবো না। শেষ পর্যন্ত ভাবলাম যে একটা জবাব দেয়া দরকার। এই নোংরামি যারা করে তাদেরকে একটা কিছু বলা দরকার। সেই তাগিদ থেকেই আজকের পর্বটা করতেছি। আপনারা জানেন যে জামাত ইসলামীর উদ্যোগে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বিদেশি কূটনৈতিকদের, ঢাকাতে অবস্থিত যারা, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান জামাত ইসলামী করেছিল। এটাতে জামাত ইসলামের আমির তিনি একজন কূটনৈতিককে জড়িয়ে ধরেন এবং সেটা নিয়ে হাস্যরস তৈরি হয় এবং তারা দুজনেই সেটা হাসি খুশির মধ্যেই সেই জিনিসটা শেষ হয়। জামাতের দাওয়াতে তারা সবাই উপস্থিত ছিলেন। এখন এইটাকে নিয়ে যে নোংরামি চলতেছে, আসলে এটা কোনো আ কোনো ভদ্র মানুষ কোনো ভাষায় প্রকাশ করতে পারে না যে এটা নিয়ে। এটা নিয়ে এটার কি সমালোচনা করব সেটাই বুঝতেছি না। দেখেন, কোলাকুলি করা বা মুসাফা করা, কোলাকুলি করা তো আমাদের কালচারের অংশ। আমরা ২ ঈদে আমাদের মুসলমানদের যে সবচেয়ে বড় যেই ধর্মীয় উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই ২ টাতে দুনিয়াব্যাপী সারা দুনিয়ার মুসলমানরা কোলাকুলি করে। এক ভাই আরেক ভাইকে বুকে জড়ায় ধরে, এক বোন আরেক বোনকে বুকে জড়ায় ধরে হ্যান্ডশেক করে। কোনো কালচারে গালের সাথে গাল লাগাইয়া মানুষ শুভেচ্ছা বিনিময় করে। এগুলো সব তো ইসলামের সৌন্দর্যের অংশ। এখন এই ৬৭ বছর বয়সের আমিরে জামাত, তিনি আসলে কিভাবে বুঝবেন যে আমাদের নোংরা মানসিকতা ইসলামের এই কালচারটাকে কলুষিত করার উদ্দেশ্যেই এই জাতীয় ঘটনাগুলোকে কুকুরের কাজের সাথে তুলনা করতেছে। আমি এর চেয়ে বেশি আর আমি এটাতে কিছু বলতে পারতেছি না। এটা আমিরে জামাতও একজন পবিত্র মানুষ। উনার পক্ষে এটা বোঝার আসলে কোনো রাস্তা নাই যে এটা আ মানে মানুষ যে কুকুরের আচরণ করতে পারে, আমিরে জামাতের হয়তো সেই ধারণাটাই নাই। তো যাদের এই ধারণা আছে, যারা কুকুরের আচরণ করে অথবা অন্যদেরকে কুকুরের আচরণ করতে দেখতে অভ্যস্ত, আমার মনে হয় একমাত্র তারাই এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করতে পারে বা করতেছে। তো যাই হোক, আমি আমি ৩ টা বিষয়ে কথা বলতে চাই যে এই যে সমালোচনাটা হলো, এর মধ্যেও আমার কাছে মনে হয় যে অ্যা এ থেকে জামাত ইসলামী ৩ টা বিষয়ে উপকৃত হইছে। আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কয়েক জায়গায় বলেছেন, যার সরল ভাবানুবাদ এরকম যে নিশ্চয়ই আল্লাহ তাআলার পরিকল্পনা সবচেয়ে ভালো। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। এই সমালোচনার ঘটনা থেকে জামাত যেই ৩ টি বিষয়ে উপকৃত হইতে পারছে বা হইছে বলে আমার মনে হয়, সেটা হলো যে এই ঘটনার মাধ্যমে সাধারণ মানুষ যারা নিউট্রাল, যারা জামাতের খবর রাখেন কি রাখেন না, সামনে পড়লে দেখেন, না পড়লে দেখেন না জামাতের খবর, এইরকম স্ট্যাটাসের যারা আছেন, তাদের ভিতরে একটা বড় অংশের মানুষ বুঝতে পারছেন যে জামাত আজকে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা শক্তি, যারা বিদেশি সকল কূটনীতিকদেরকে নিয়ে এইরকম অনুষ্ঠান করার ক্ষমতা রাখে। এটা জামাতের পজিটিভ দিক। যারা খবর রাখেন তো রাখেন, তাদের ব্যাপারে কোনো কথা নাই। যারা রাখেন না বা রাখার প্রয়োজন মনে করেন না, এই সমালোচনার কারণে তাদের কাছে এই মেসেজ পৌঁছে গেছে যে জামায়াত ইসলামী এইরকম এক ক্ষমতা জামাত ইসলামীর তৈরি হয়েছে। যেই জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি থেকে সমূলে উৎপাটন করার জন্য ষড়যন্ত্র হইছিল। একে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছিল। সেই জামাত ইসলামী আজকে আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় এই জায়গায় যে এত বড় অনুষ্ঠান জামাত ইসলামী করার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, যেই ব্যাপারটা এটাতে প্রমাণিত হয় সেটা হলো যে কূটনৈতিকরা শুধু জামাতের আয়োজিত অনুষ্ঠানে আসেনই না, তারা জামাতের আমিরকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন। এখানে একটা বিষয় ভাবনা করা উচিত বাংলাদেশীদের, আমি মনে করি যে জামাত ইসলামীর সাথে ভালো উন্নত দেশের যারা কূটনৈতিক, উন্নত দেশগুলোর সাথে অনেক ব্যাপারে অমিল আছে। একটা ব্যাপারে মিল আছে। সেটা হলো যে তারা উভয়ই দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমিরে জামাতকে বা জামাত ইসলামীকে যে তারা পছন্দ করে সভ্য দেশের কূটনৈতিকরা, এটা এমনি না। এটা আসমান থেকে নাজিল হয় নাই। এটা জামাত তার কাজের মাধ্যমে প্রমাণ করছে যে তারা দুর্নীতিমুক্ত, দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তো এই ঘটনার মাধ্যমে আরেকবার প্রমাণ হলো
যে কূটনৈতিকরা জামাতকে পছন্দ করে, আমিরে জামাতকে পছন্দ করে, শ্রদ্ধা করে, সর্বোপরি ভরসা করে। কেন ভরসা করে? কারণ এই দুর্নীতিমুক্ত থাকার বিষয়ে তাদের ভিতরে একটা চমৎকার মিল আছে জামাত ইসলামীর মধ্যে এবং বিদেশি কূটনীতিকদের মধ্যে। আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই যে তারা জামায়াতের উপরে আস্থা করে। আস্থা এই জন্য করে যে যখন দুর্নীতি থাকে তখন সভ্য মানুষ আপনার উপর আস্থা করবে না। এবং এইটাই হয়েছে গত ৫৪ বছর যাবৎ বাংলাদেশে, যে বাংলাদেশ কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা পাইছে বিদেশ থেকে। কিন্তু সেগুলো কাজে লাগে নাই। কেন কাজে লাগে নাই? কারণ সরকারের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে প্রচণ্ডভাবে তারা প্রচণ্ডভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন। তো এরা বিদেশি কূটনৈতিকরা মনে হয় এইবারই ১ম আ মানে বুঝতে পারল যে একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দল অথচ তাদের ভিতরে কোনো দুর্নীতি নাই, এটা জামাত ইসলামী। তাহলে তারা জামাত ইসলামের উপর আস্থা করে এবং এইভাবে যে দল বেঁধে সবাই আসছে, ঢাকাতে অবস্থিত সকল কূটনৈতিক মিশন থেকে প্রতিনিধি গেছে জামাতের এই দাওয়াতে। এতে প্রমাণ হয় যে জামাতকে তারা কাউন্ট করতে শুরু করছে, ভরসা করতে শুরু করছে, আস্থা করতে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা আমি বললাম যে সূরা হুজরাত এবং সূরা ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমার পরিকল্পনা অতি উত্তম। তো সেটার একটা প্রমাণ আপনারা দেখতেছেন যে এটা কিন্তু তারা এই সমালোচনাটা শুরু করছে নোংরামি থেকে। অথচ এটা থেকে জামাত ইসলামীর বেনিফিটেড হওয়া শুরু হইছে এবং বেনিফিটেড হইছে। যারা জানে না তারাও জানছে। এই না জানা মানুষগুলোর মধ্যে ধরে নিলাম যে ১০০ ভাগ মানুষ যারা জানার কথা না তারা জানছে। এদের মধ্যে ৮০ ভাগ হয়তো এটাকে নেগেটিভ ভাবে দেখবে। ২০ ভাগ মানুষ এটার পেছনে সত্যটাকে ভাবা শুরু করবে। শুরু করে তারা বুঝবে যে না, এটা তো একটা নোংরামি হইছে। এই কাজ তো এটা তো আমাদের ইসলামের কালচার। এই ২০ জন মানুষ যে ভাবতে শুরু করছে, এইটাই হলো জামাতের বেনিফিট। এবং এই ২০ জনের মাধ্যমে যেই জনসমর্থন জামাত ইসলামী পেয়েছে গত ইলেকশনে আপনারা দেখছেন। যেটাই ইলেকশনের রেজাল্ট কারচুপি হইছে, ইঞ্জিনিয়ারিং হইছে, এরপরেও তো জামাত প্রায় ৪০ ভাগ লোকের সমর্থন পাইছে। তাইলে যারা বলে যে জামাত এত ভোট কিভাবে পাইল? এটা আসমান থেকে পড়ে নাই। এটা জামাত অর্জন করছে। এই জনগণের ভিতরে জনগণের আশা ভরসার জায়গায় জামাত এভাবে আঘাত করতে পারছে বলেই জামাতের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হইছে। আগ্রহ থেকে মানুষ জামাত সম্পর্কে চিন্তাভাবনা শুরু করছে। একটা বড় অংশ স্টিল মিডিয়ার প্রপাগান্ডা প্রচারের কারণে জামাতের ব্যাপারে এখনো নেগেটিভ ধারণা পোষণ করে। বাট while saying that একটা বড় অংশ অলরেডি জামাতের উপর ভরসা করা শুরু করছে। আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন অনেক উত্তম পরিকল্পনাকারী। এইটার আরেকটা এক্সাম্পল এটা হলো যে তারা এটা শুরু করছে নেগেটিভ দিক দিয়ে, কিন্তু এটা আল্টিমেটলি জামাতকে বেনিফিটেড করছে। এভাবেই সূরা হুজরাত এবং সূরা ইমরানের যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। এভাবেই আল্লাহর পরিকল্পনা অন্যদের পরিকল্পনার উপর দিয়ে ইসলামকে সবসময় উপরে রাখবে। এটা আল্লাহর পরিকল্পনা। এখানে জামাত ইসলামেরও কিছু করার নাই। আল্লাহর দ্বীন ইসলাম এভাবেই উপরে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সময়ে, সময়ে, যুগে, যুগে ইসলামকে সবসময় প্রাসঙ্গিক রাখবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।